বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় 9,38,000 কোটি টাকার বাজেট। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বাজেট আমাদের কতটুকু কাজে আসবে, নাকি প্রতি বছরের মতো এটা কাগজে কলমেই থেকে যাবে এবং আমরা স্বপ্ন দেখে যাব। বাংলাদেশের ইতিহাসে বাজেট ঘোষণা এবং বাজেট বাস্তবায়ন দুটো কখনোই এক হয় না। বাজেট ঘোষণার সময় অনেক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কথা বলা হয়, আশার কথা বলা হয়, কিন্তু বাস্তবায়নের সময় দেখা যায় এডিপির ঠিকঠাক বরাদ্দটাই দেওয়া হয় না, কিংবা সেই বরাদ্দ বাস্তবায়ন করা যায় না। উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ হয় না, রাজস্ব লক্ষ্যমাত্রা এনবিআর পূরণ করতে পারে না, আদায় করতে পারে না রাজস্ব। বর্তমান অর্থ বছরেও এনবিআর তার লক্ষ্যমাত্রা থেকে প্রায় 1,00,000 কোটি টাকা কম আদায় করেছে। আগামী অর্থ বছরে এই চাপ আরও বেশি, অর্থাৎ এনবিআরকে আরও বেশি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, প্রায় 6,95,000 কোটি টাকা। এই বিপুল অর্থ এনবিআর সত্যিকারেই সংগ্রহ করতে পারবে কি? পারবে না। এই বাজেটের মোটা দাগে 3টা বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথম বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব আদায়। এনবিআর এর ঘাড়ে যে বিপুল অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 6,95,000 কোটি টাকা, সেটা এনবিআর আদায় করতে পারবে না। 2 নম্বর চ্যালেঞ্জ, ব্যাংকিং খাতের সংকট। বর্তমানে বাংলাদেশের ব্যাংকগুলোর কি অবস্থা তা আপনি আমি সবাই বুঝি। ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। সবচাইতে উদ্বেগের বিষয় হচ্ছে ব্যাংকগুলোর উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আর ব্যাংক টিকে থাকে মানুষের আস্থার উপর, টাকার উপর না। পাশাপাশি এই ব্যাংক ব্যবস্থার সংকটের কারণে দেশে ব্যবসা বাণিজ্য এক্সপান্ড করতে পারছে না, অনিশ্চয়তা তৈরি হচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে। তৃতীয় চ্যালেঞ্জ, বৈশ্বিক অনিশ্চয়তা। বিশ্বের নানান প্রান্তে যুদ্ধ চলছে, ডলারের দামের উঠানামা হচ্ছে, বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠছে। এর ফলে বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো অনেক বেশি চাপের মুখে পড়ছে এবং অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। বাধ্য হয়ে সরকারকে তেলের দাম বাড়াতে হচ্ছে, যা জীবনযাত্রার মানের উপর একটা নেগেটিভ ইফেক্ট ফেলতেছে। তবে হতাশার পাশাপাশি কিছু আশার কথাও আছে। এবছর শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এডিপিতে বরাদ্দ 3,00,000 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% ধরা হয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি 7.5%-এ নামিয়ে আনার কথা বলা হচ্ছে। শেষ কথা হলো, বাজেট কোনো সংখ্যা না, বাজেট একটা প্রতিশ্রুতি, জনগণের প্রতি সরকারের প্রতিশ্রুতি। আর প্রতিশ্রুতির মূল্য নির্ধারণ করা হয় বাস্তবায়নে। বাজেট আলোচনার 5 পর্বের এই যাত্রায় সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।